স্বাধীনতার ৫০ বছরের ব্যবধানে দেশের অর্থনীতিতে এসেছে ঈর্ষণীয় সাফল্য। এতে বড় ভূমিকা রাখছে রপ্তানি বাণিজ্য। রপ্তানিকারকদের পরিশ্রম ও কর্মদক্ষতাকে স্বীকৃতি জানাতে জাতীয় রপ্তানি ট্রফি ২০২১-২২ প্রদান করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো। ৭৭ প্রতিষ্ঠানকে রপ্তানি ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় করোনা এবং বৈশ্বিক যুদ্ধ ব্যবস্থার মধ্যে দেশের অর্থনীতি চাঙ্গা রাখতে সরকারের পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। যে দেশের মানুষের আর্থসামাজিক উন্নতি করাটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আমি যখন ২০০৯ সালে সরকার গঠন করি তখন আমাদের জিডিপির পরিমাণ কত ছিল? মাত্র ১০২ বিলিয়ন মার্কিন ডলার। আজকে ১৫ বছর আমরা দেশ চালিয়েছি। ২০১৩ সালে সেই জিডিপি আমরা ৪৫০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করতে সক্ষম হয়েছি। তিনি বলেন, রপ্তানির জন্য নতুন বাজার খুঁজতে হবে এবং সেসব দেশের চাহিদা রেখে উৎপাদন বাড়ানো জরুরি। যারা রপ্তানি করেন, আমি সবসময় আগে বলেছি, একটা হচ্ছে রপ্তানি পণ্য, এই যে আপনার এক্সপোর্ট বাস্কেটটাকে বাড়াতে হবে, বহুমুখী করতে হবে। যে কোনো একটা বিষয়ের উপরে রপ্তানির জন্য নির্ভরশীল থাকা যায় না, কারণ একটা জিনিসের চাহিদা চিরদিন সমানভাবে থাকে না। সেটা মাথায় রেখে আমরা কোন কোন দেশে কি কি রপ্তানি করতে পারি সেইভাবে আমাদের নিজেদেরই একটা অনুসন্ধান চালানো, সেইভাবে তাদের সাথে যোগাযোগ করা এবং সেই সুযোগটা করা। আগামীতে অতি দরিদ্র বলে কেউ থাকবে না বলেও জানান সরকার প্রধান। ইনশাআল্লাহ মাত্র কয়েকদিনের মধ্যে আর মাত্র কয়েক হাজার দিলেই প্রত্যেকের একটা ঘর হবে। আর ঘর হওয়া মানে কি, আপনাদের উৎপাদিত পণ্য বাজারজাত করারও একটা সুযোগ সৃষ্টি হয়ে যায়। এবং গ্রামের রাস্তাঘাট, বিদ্যুৎ, সব ঘরে ঘরে বিদ্যুৎ সবই আমরা করে দিচ্ছি এই কারণে যে উন্নয়নটার জন্য সকলের হয়, সকলের না হলে তো হবে না। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।